উপজেলা নির্বাচনের নামে জনগণের সাথে ভাওতাবাজি করছে সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, জাতীয় নির্বাচনে নৌকাকে বয়কট করেছে মানুষ, আর তাই উপজেলা নির্বাচনে ভোট করছে দলীয় প্রতীক বাদ দিয়ে। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের অভিযোগ, ক্ষমতায় টিকে থাকতে এখনো গুম খুনের মতো মানবতা বিরোধী অপরাধ চালিয়ে যাচ্ছে সরকার। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেছেন বিএনপি নেতারা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। উপজেলা নির্বাচন নিয়ে আবারও হার্ডলাইনে বিএনপি। জাতীয় নির্বাচনের মতো উপজেলাতেও ভোট বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে দলের স্থায়ী কমিটি। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভোটের নামে প্রহসন করছে সরকার। নৌকা নিয়ে জনগণের কাছে এখন আর যাওয়ারও সাহস নেই। নৌকাকে কিন্তু এখন বাদ দিয়ে দিচ্ছে। ওরা দেখছে বাংলাদেশের জনগণ নৌকা যেখানে আছে তারা সেখানে নাই, তারা বয়কট করেছে, তারা নৌকাকে ডুবিয়ে দিয়ে এখন জনগণকে বিভ্রান্তি করতে চাচ্ছে। এখন তার নৌকা নাই, আপনারা আসতে পারেন। প্রজাতন্ত্র দিবসের আলোচনায় একই ইস্যুতে কথা বলেন বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা নেতারা। উপজেলা নির্বাচন কেমনে করবে? একজন প্রার্থী এখন আইসিইউতে আছে, দুলাল বগুড়া। ছাত্রলীগ, আওয়ামী লীগ, কিশোর লীগ, কি লীগ, সব লীগ মিলে তাকে মেরে ফেলার চেষ্টা করেছে। 2041 সাল পর্যন্ত নাকি এরা থাকবে ক্ষমতা, এদের নাকি মৃত্যু নাই, আল্লাহর গজব নাকি নাই, আল্লাহ নাকি পালাই গেছে এই দেশ থেকে, এদের ভয়ে আল্লাহ পালাই গেছে দেশ থেকে। আমরা বলছি আমরা হারিনি, আমরা জিতেছি, রাজনৈতিকভাবে জিতেছি, সত্যি মনে করি আমি। আমাদের ডাকে যখন 95% মানুষ ভোটই দিতে যায় না, এর চাইতে বড় ভিক্টরি কি হতে পারে? কিন্তু এই ভিক্টরি শাসন বদলাতে পারে নাই। এর আগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন রুহুল কবির রিজভী। অভিযোগ করেন, এই সরকারের আমলে জ্যামিতিক হারে বেড়েছে গুম খুন ও বিচার বহির্ভূত হত্যা। শেখ হাসিনা বাংলাদেশকে আজ আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকার লঙ্ঘনের দেশ, গুম খুনের দেশ হিসাবে পরিচয় দান করেছেন। আগে যারা গুম হতো তারা আর ফেরত আসতো না, তবে এখন যারা গুম হচ্ছেন তারা 5 দিন, 7 দিন, এমনকি 1 মাস পরেও কেউ কেউ ফেরত আসছে অথবা লাশ পাওয়া যাচ্ছে। রাজনৈতিক মামলায় বিএনপি নেতাকর্মীদের আবারও জেলে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল আজ আদালতে জামিন আবেদন করলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করেছি। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা।